সংক্ষিপ্ত আলোচনা আমাদের প্রধান মেহমান আসতেছেন, পথেই আছেন জুনায়েদ হাবিব সাহেব, অনেক বড় আলেম, অল্প সময়ের মধ্যে আসবেন, আসলে হজরত আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত একটা বিষয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য একটা ব্যবস্থা করছেন। দুনিয়ার মধ্যে যেমন একটা প্রতিষ্ঠান ঠিক রাখে, প্রতিষ্ঠানের মধ্যে সিসি ক্যামেরা লাগায় না, লাগায় কি লাগায় না? আমাদের প্রতিষ্ঠানও আছে 10-12 সিসি ক্যামেরা আছে, বিভিন্ন পয়েন্টে আছে, গেটে আছে, এদিক সেদিক। কোন রকম যেন অঘটন না ঘটে, দুর্ঘটনা না ঘটে, পরিচালনার স্বার্থে, প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে লাগানো লাগে। শুধু এই প্রতিষ্ঠানে নাই, সারা বাংলাদেশে, সারা পৃথিবীর মধ্যে এখন সিসি ক্যামেরা, টেলি ক্যামেরা দিয়ে পুরো দেশটাই নিয়ন্ত্রণ হয়। হয় কি হয় না? সুইজারল্যান্ডের মধ্যেও রাস্তাঘাটে পুলিশই পাওয়া যায় না। পাওয়া যায় এই জন্যই যে তারা বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা লাগায়, টেলি ক্যামেরা লাগাই যাচ্ছে। একটা জায়গায় বসিয়ে তারা নিয়ন্ত্রণ করে, বলে কোন রকমের দুর্ঘটনা ঘটার সাথে সাথেই করছে তাদের। বলে সারা পৃথিবীটাই এখন সিসি ক্যামেরার আওতাধীন। সিসি ক্যামেরা বলে না, টেলি ক্যামেরা বলে পৃথিবীর উন্নত সব জায়গার মধ্যে সারা রাষ্ট্রটাই, সারা পৃথিবীটাই এক নজরের মধ্যে সিসি ক্যামেরার মধ্যে নিয়ন্ত্রণ করা। বাংলাদেশে সিসি ক্যামেরা লাগাই আছে, আপনি বিদেশ চলে গেছেন, আপনার মোবাইল ফোনের মধ্যে দেখতেছেন আপনার বাড়িতে কেউ ঢুকলো কি ঢুকলো না, তাই কি জানা বলেন? মোবাইলের সাথে কানেকশন দিয়ে রাখছেন, আপনি সুদূর বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে আপনার মোবাইলের মধ্যে লাইন দিয়ে রাখছেন, আপনি দেখতেছেন আপনার ঘরে কে গেল বা না গেল। বলে সারা দুনিয়াটাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত হয়। মক্কা মধ্যে হারামাইন শরীফ কোন সিসি ক্যামেরা দেখাও যায় না, এত সূক্ষ্ম সিসি ক্যামেরা, মানে আমাদের এই জায়গায় টেলি ক্যামেরা বা সিসি ক্যামেরা দেখা যায়। হারামাইন শরীফের মধ্যে, মদিনার মধ্যে, রাসূলের রওজায়, বাইতুল্লাহর মধ্যে সিসি ক্যামেরা দেখাও যায় না, কিন্তু পুরাটাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ। ওরা করলে যে পুলিশ কোন জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা দেখলে সাথে সাথে নক করে সেই জায়গায় সে পৌঁছে যায়, কিন্তু দেখাও যায় না যে এখানে সিসি ক্যামেরা। আমার আলোচনার বিষয় হলো দুনিয়াটা যেহেতু পুরাটাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও সারা পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য সিসি ক্যামেরা লাগাইছেন। আল্লাহ সিসি ক্যামেরা লাগানো লাগে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন আলাম ইয়ালাম ইয়াল্লাহু ইয়ারা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন বান্দা তুমি যা করো সব আমি আল্লাহ দেখতেছি। আলাম ইয়ালাম ইয়াল্লাহু ইয়ারা, তুমি কি জানো না তোমার মালিক তুমি যা করো সব দেখে? আল্লাহ সব বান্দা দেখে। সারা সমুদ্রের নিচে গভীর অন্ধকার রাত্রিতে যদি একটা পিপিলিকা হারিয়ে যায়, সেই পিপিলিকার পায়ের আওয়াজটা পর্যন্ত আল্লাহ জানে। অন্ধকার অমাবস্যা রাতে কালো পিপিলিকার আওয়াজটা পর্যন্ত আল্লাহ শুনেন, এবং সেই পিপিলিকার পায়ের চলাটাও আল্লাহ দেখেন। আল্লাহ এত বড় বাসির, আল্লাহ এত বড় স্বামী। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বান্দার প্রতি তাকায় রয়েছে। বান্দার প্রতি আল্লাহর দৃষ্টি এখানে বান্দার শাহাদাতের থেকেও আল্লাহ বান্দার কাছে। মিন হাবলিল ওয়ারিদ, একেবারে বান্দার কাছাকাছি আল্লাহ থাকে সব সময়। বান্দা কখন কি করে, কখন কি করেন, বলে আল্লাহ সব কিছু বান্দার দেখেন, সব পরিদর্শন নিজে করেন। কোন সহযোগিতার প্রয়োজন নাই, কোন ফেরেশতার সহযোগিতার প্রয়োজন নাই। ডাইরেক্ট আল্লাহ বান্দারে দেখেন। বান্দা কখন গুনাহ করে আল্লাহ সাথে সাথে দেখেন। আল্লাহ বান্দাকে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা যখন নাফরমানি করতে যায় আল্লাহ তখনই ডাকতে বলে হে বান্দা তুই কেন নাফরমানি করছ, কোন জিনিস করে আমাদের দূরে সরাই দিল। মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে বলে কোন জিনিস সরাই ফেলাইলো। বান্দা যায় গুনাহ করতে, আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলে বান্দা কেন গুনাহ করতে যাচ্ছিস? আল্লাহ সব দেখেন বান্দারে। আমাদের প্রধান মেহমান যিনি জুনায়েদ হাবিব সাহেব, যুগ্ম মহাসচিব হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সাহিত্য পক্ষের কাছাকাছি অল্প সময়ের মধ্যে এসে করবেন মাহফিলের প্যান্ডেলে। আমরা যারা আশপাশে আছি সবাই আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। 2-5-10 মিনিটের মধ্যে সাহিত্য করবেন, আসলেই আলোচনা করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সব বিষয়গুলো দেখেন, সাথে সাথে দেখেন। যখন বান্দা অপরাধ করে তখনই আল্লাহ দেখেন। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান
মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন। আল্লাহ এইভাবে লম্বা আলোচনা করছেন, বান্দার সব অপরাধ আল্লাহ দেখেন, চমক করে দেখেন। এরপরেও আল্লাহ বান্দার সব কিছু দেখার পরেও বান্দার পিছনে আল্লাহ 7টা সিসি ক্যামেরা লাগাইছে। কয়টা লাগাইছে? 7টা সিসি ক্যামেরা আল্লাহ একটা বান্দার পিছনে লাগাইছে। প্রত্যেকটা মানুষের ব্যাপারে আল্লাহ 7টা সিসি ক্যামেরা লাগাইছে। ক্যামেরাগুলো জানা দরকার আছে নি আমাদের? আমাদের বিপক্ষে আল্লাহর সিসি ক্যামেরা। আমরা কি করি না করি এই সিসি ক্যামেরা ফুটেজ আল্লাহর কাছে যাবে। এক নম্বর সিসি ক্যামেরা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়ালাহা। যেই জমিনে দাঁড়ায় আল্লাহ ফারাক করলাম, যেই জমিনে বসে আমি আল্লাহর নাফরমানি করলাম, এই জমিন কাল হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়ালাহা। আল্লাহ জমিনকে বলবেন, এ জমিন তোর বান্দারা কি আমার নাফরমানি করছে? বলে জমিন ছাই অপরাধ করতে পারবে? বলে তুমি আর কোন জমিন বাদ দিয়া হাওয়ায় কি অপরাধ করতে পারবে? জমিন বাদ দিয়ে অপরাধ করা সম্ভব না। আল্লাহ জমিনকে হাসরের ময়দানে আদেশ করবেন, বিআন্না রাব্বাকা ওয়ালাহা। আল্লাহ জমিনকে আদেশ করবেন, হে জমিন তোর বান্দারা আমার কোন বান্দা কোন নাফরমানি করছেন? জমিন বলিয়া দিও, আল্লাহ অমুক বান্দা আমার বান্দারা নাফরমানি করছেন, জিনা করছেন, ব্যভিচারী করছে, আমার বান্দারা এসে দুনিয়ার মধ্যে হাজার অপরাধ করছে। যেই জমিনে দাঁড়ায় অপরাধ করলো, এই জমিন কাল হাসরের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। এক নম্বর, যেই জমিনে দাঁড়ায়, যেই রুমের মধ্যে দাঁড়ায় আমি অপরাধ করলাম, যেই বিছানায় শুয়ে আছে, যেই রুমের মধ্যে শুয়ে শুয়ে আমি মোবাইল দিয়া অপরাধ করলাম, সেই জমিন সেই জায়গাটাই কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়ালাহা। আল্লাহ জমিনকে আদেশ করার সাথে সাথেই জমিন আপনার আমার জিন্দেগির 100 বছরের সব বর্ণনা বলতে। এক নম্বর আমার আপনার বিরুদ্ধে সিসি ক্যামেরা, 2 নম্বর আপনার আমার বিরুদ্ধে সিসি ক্যামেরা। আমরা মনেও করি নাই, বুঝিও নাই। আল্লাহর সামনে দাঁড়ায় মানুষ কাল হাসরের ময়দানে বান্দা যখন পাপী সাব্যস্ত হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়ায় আসলে মিথ্যা কথা বলবে, বলে না আল্লাহ আমি গুনাহ করি নাই। আল্লাহ বান্দারে বলে তুমি গুনাহ করতে, বলে না আল্লাহ গুনাহ করি নাই। কারণ বিপদ তো সামনে, এখন জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর সামনে দাঁড়ায় বান্দা যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ কাল হাসরের ময়দানে জবান খারাপ বন্ধ করিয়ে দিবেন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ কাল হাসরের ময়দানে বান্দা যখন মিথ্যা কথা বলবে, আল্লাহ জবানকে বন্ধ করিয়ে দিবেন। জবান বন্ধ করিয়ে দেওয়ার পরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই যে হাত দেখেন না, এই হাত আমার সাথে হাত, আমার বিরুদ্ধে সিসি ক্যামেরা। আল্লাহর কাছে আমার জিন্দেগির সব পাপের কথা বলে দিই। এই হাতের দ্বারা আমি যত অপরাধ করলাম, এই হাতের দ্বারা যত পাপ ঘটাইছি, যত অবৈধ কাজ করছি, যত সুদ ঘুষ লেনদেন করছি, যত অন্যায় করছি, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত আপনার আমার বিরুদ্ধে, আমার হাত, আমার সাথে হাত, যেই হাতে আমি চিকিৎসা করাইলাম, যেই হাতে দৈনিক আমি গোসল করাইলাম, যেই হাতের ট্রিটমেন্ট আমি করলাম, হাতের বিপদ অসুস্থতার মধ্যে হাতের চিকিৎসা আমি করলাম, আমার লগের হাত, আমার চিকিৎসা করার হাত কাল হাসরের ময়দানে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। 2 নম্বর সিসি ক্যামেরা কি? আমার সাথে হাত, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে আমার ধরাই দিবে, বলে হ্যাঁ আল্লাহ এই নাফরমান বান্দা মিথ্যা কথা বলছে, আমার দিয়ে সে অপরাধ করছে, আমার দিয়ে সে অন্যায় করছে, এই অপরাধের সাক্ষী আমি নিজেই তার সাক্ষী দিয়ে দিব। বলেন আর কিছু করার আছে? বলেন। 2 নম্বর সিসি ক্যামেরা। 3 নম্বর সিসি ক্যামেরা, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার সাথে যে পা আছে না, আরজুলুহুম রিজলুন, আরজুলুহুম পাও, এই পাও কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমার যে হাঁটিয়া হাঁটিয়া বাড়িতে চুরি করছে, আমার যে হাঁটিয়া দিয়েছে নাফরমানি করছে, আমার যে হাঁটিয়া দিয়েছে জিনা করছে, আমার ব্যবহার করিয়া সে অন্যায় করছে, আমার যে হাঁটিয়াই সে সব অপরাধ করছে, আমার যে হাঁটিয়া অমুক জায়গায় গেছে, আমার যে ব্যবহার করিয়া সে চুরি করতে গেছে, আমার ব্যবহার করিয়া সে ডাকাতি করতে গেছে, আমার ব্যবহার করিয়া হাজারো চিন্তায় হাজারি করতে, পাওকে ব্যবহার করিয়া যত অপরাধ করলাম, এই হাসরের ময়দানে ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পাও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। কয়টা গেল সাক্ষী? সিসি ক্যামেরা 3টা। 1 নম্বরে যেই জমিনে বসা,
এখন যে জমিনে বসা, এই জমিনে কাল হাসরের ময়দানে আপনারা আমার পক্ষে সাক্ষী দিবে কি দিবে না বলেন? এই ময়দানে আমরা আল্লাহর দ্বীনের জন্য আসছি, আল্লাহর রেজামন্দির জন্য আসছি, আল্লাহকে পাওয়ার জন্য হযরত পীর সাহেব হুজুরের কাছে আসছি। এই জমিন আমাদের দিলের ইখলাস যদি আল্লাহর জন্য থাকে, জমিন সাক্ষী দিবে হ্যাঁ আল্লাহ আপনাকে পাওয়ার জন্যই তারা চণ্ডীমণি হযরত পীর সাহেব হুজুরের কাছে গেছে। আমি সাক্ষী, আমার ঘরে 3 দিন তারা ছিল। এই সাক্ষীটা দিলে আমরা মাফ পেয়ে যাবো কি যাবো ইনশাআল্লাহ? বলে জমি ভালো কাজ করলো সাক্ষী দিবে, গুনাহ কাজ করলো জমি সাক্ষী দিবে। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ভালো কাজ করলো সাক্ষী দিবে, গুনাহ কাজ করলো হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার আমার দেওয়া পাও, এই পাও হাতে যদি আমি আল্লাহর ঘরে যাই, সে আল্লাহর ঘরে দেওয়া সাক্ষী আমার পাও দিবে। এই পাও দিয়ে আমি চুরি করতে যদি যাই, সেই চুরাই করা সাক্ষীও পাও মারা দিয়ে দিবে। কোন সাক্ষী আমার আত্মীয় স্বজন কেউ যাবে না, এলাকার মধ্যে কারো সাক্ষী দেওয়ার দরকার নাই, ভাই দাদার কারো সাক্ষী দেওয়ার দরকার নাই। আল্লাহ এমন একটা সিস্টেম করবে অস্বীকার করতে বলে একজন সাক্ষী বললে বলে আল্লাহ সে মিথ্যা কথা বলে, সে পাশকারি করে, আল্লাহর কোনো দুশ্মনী আছিল, সেই দুশ্মনীর কারণে সে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে। বলে আল্লাহ এমন সিস্টেম করবেন, হাত যখন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলে হাতের বিরুদ্ধে বলা আছে কিছু? আরে হাত তো তোমারই হাত, তোমারই চিকিৎসা করা হাত, তোমার হাতে লালিত বাড়িত হাত। মায়ের পেটে যখন হাসছিলাম, হাতটা ছিল আধা কেজি ওজন ছিল না, 50 গ্রাম বা 100 গ্রাম ওজন ছিল। 50 গ্রাম ওজন হাত আজকে 5 কেজি ওজন হয়ে গেছে। আমার দেখাইয়া, আমার টাকা খাইয়া আমি তার চিকিৎসা করেছি, সে সুস্থ হয়েছে। বলে আমার উপার্জিত সম্পদ হাত আজকে লালিত বাড়িত, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আমার টাকায় উপার্জিত, আমার টাকায় বড় হওয়া আমার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। 4 নাম্বার সাক্ষী আমাদের বিরুদ্ধে সিসি ক্যামেরা আল্লাহ লাগাই রাখছেন। 4 নাম্বার সিসি ক্যামেরা আল্লাহ লাগাই রাখছেন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেও দিয়েছেন, আল্লাহ দেখতে পারে সিসি ক্যামেরা দিয়েছেন, কি করে বলে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে। 4 নাম্বার আল্লাহ সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন, ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। 4 নাম্বার ওয়া শাহিদা আলাইহিম সামউহুম, আমার দেওয়া কান, আমার সাথে যে কান, এই কান আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম, আমার বিরুদ্ধে আমার কান সাক্ষী দিবে। কানের মধ্যে হেডফোন লাগাইয়া রাত্রিবেলায় কম্বলের নিচে বলে আমি গান শুনছি, আমি অশ্লীল গান কথা শুনছি, আমি কোরআন হাদিসের কথা শুনি নাই, দিনের কথা শুনি নাই, দুনিয়ার রং তামাশায় মক্তবার গান ছিল। বলে রাত্রিবেলায় আমি কান দিয়ে যে গুনাহ করছি, কানের দ্বারা যত অন্যায় হয়েছে, যত অপরাধ ঘটছে, কাল হাসরের ময়দানে কান আল্লাহর দরবারে জবান খুলে দিবে, আল্লাহ কান সাক্ষী দিয়ে দিবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম, সামুমারি কান, আমার সাথে কান, এই কান দিয়ে আমি দুনিয়ার আনন্দ করলাম, মজা করলাম, সুখ শান্তি করলাম, আমি কান দিয়ে গান শুনলাম, এই কান দিয়ে দিনের কথা শুনি নাই, এই কথা হরকানি পীরের কথা শুনি নাই, কান দিয়ে দুনিয়ার রঙ্গ তামাশা শুনলাম, এই কানে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে দিবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম, 4 নাম্বার কান। 5 নাম্বার সিসি ক্যামেরা, ওয়া আবসারুহুম, আমার চক্ষু, আমার সাথে 2টা চক্ষু আছে, চক্ষু দুইটা আমি ট্রিটমেন্ট করলাম, আমি চিকিৎসা করলাম, সারা জীবন কেয়ারফুল থাকলাম, চক্ষুর ব্যাপারে আমি যত্নশীল হলাম, চোখের ব্যাপারে সবাই সতর্ক থাকে, চোখটাতে কোনো ময়লা না যায়। বলে আমার সাথে চোখ, আমার সাথে থাকলো, আমার চিকিৎসা পাইলো। এই চক্ষু দুইটা কাল হাসরের ময়দানে ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, আমার চক্ষু দুইটা আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। বলে আল্লাহ আমার ব্যবহার করে সে বেগানা নারী চলে যাচ্ছে, শরীয়তের পর্দা করে নাই, দিনের পর্দা চলে যাচ্ছে, বেগানা নারীর সাথে বেগানা নারী দেখছে, বেগানা নারী দেখে আসে মজা নিছে, দুনিয়ার রঙ্গ তামাশা দেখছে, যাত্রা প্যান্ডেল দেখছে, সার্কাস দেখছে, সিনেমা থিয়েটার দেখছে, দুনিয়ার রঙ্গ তামাশা দেখছে। আপনার কোরআন দেখে নাই, আপনার দিনের পর্দা চলে নাই, আপনার খাঁটি বলি আল্লাহর কাছে যায় নাই, দিনের মাহফিল দেখে নাই, দ্বীনি মজলিসের কাছেও যায় নাই, সে দুনিয়ার রং তামাশায় ব্যস্ত ছিল। আমার আপনার কাছে, আপনাকে চেনার কাজে লাগায় নাই, দুনিয়ার সারাদিন শুধু দুনিয়ার কাজ দেখছে, দুনিয়া দেখছে। চোখ আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে ধরাই দিবে আমারে। চোখের দ্বারা যত গুনাহ হয়েছে আমার, বলে চোখের দ্বারা যত গুনাহ হয়েছে সব গুনাহ সাক্ষী হবে চোখ। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, বলে আবসার মানে চোখ, এই চোখ আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে ধরাই দিবে। আমার জিন্দেগিতে যা করলাম, যত অপরাধ ধরাইলাম, সব অপরাধের সাক্ষী আমার লোকেই আছে। এর আমি কোন সুযোগ আছে বলেন? চোখ যদি সাক্ষী দেয় আর চোখের গুনাহ এটা বাদ করবে বলেন? একটা বাদ করবে। 4 নাম্বার গেল কান, 5 নাম্বার গেল চক্ষু, 6 নাম্বার গেল ওয়া জুলুদুহুম ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আমার শরীরের যত একটা চামড়া আছে,
আছে, আমার পুরো শরীরটারে জাগৃত করে রাখছে, আমার পুরো শরীরটারে 5.5 ফিট শরীরটারে জাগৃত করে চামড়া রাখছে। এই চামড়া কাল হাসরের ময়দানে আমার এই 3.5 হাত বডির বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। ওয়াসাইদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, বলে আমার শরীরের চামড়াটা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জানি কি হবে তখন? হতভাগা বান্দা তখন বলবে ক্বালু লিমা শাহিদতুম আলাইনা। তখন এই বান্দা চোখে লক্ষ্য করিয়া সাক্ষীর চামড়াকে লক্ষ্য করিয়া বলবে ক্বালু লিজুলুদিহিম। তখন ওই বান্দা চামড়াকে লক্ষ্য করিয়া বলবে লিমা শাহিদতুম আলাইনা, আরে তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? তুমি তো আমার অংশ ছিলা, আমার শরীরের অংশ ছিলা, আমি তো তোমার লালন পালন করছি, তোমার আরামে খাওয়াইছি, তোমার সুখ শান্তিতে রাখছি, তোমার সেবা শুশ্রূষা করতে গিয়ে তোমার জীবন পার হয়ে গেছে। লিমা শাহিদতুম আলাইনা, তুমি চামড়া কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? তখন ওই বান্দা আল্লাহর সামনে চামড়াকে লক্ষ্য করিয়া বলবে, শরীরে নিজের চামড়া নিজে বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া তুমি তো আমার সাথে চামড়া কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? কি জবাব দিল জানেন? চামড়ার জবান আল্লাহ খুলাই দিয়েছেন। ও চামড়া বলবে ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আরে আল্লাহ যখন আমার জবান খুলিয়ে দিয়েছে, দুনিয়ার মধ্যে তো আমার আল্লাহ কথা বলার সুযোগ দেয় নাই। দুনিয়ার মধ্যে যদি আমার আল্লাহ কথা বলার সুযোগ দিত, তুমি যখন নাফরমানি করছে যা আমি তখনই বাধা দিতাম। বলে আল্লাহ তুমি আমার জবান খুলিয়ে দেয় নাই, আমি তোমার দুনিয়ার মধ্যে বলতে পারি নাই, আল্লাহ আমার জবান খুলিয়ে দেয় নাই। বলে এখন আমার আল্লাহ জবান খুলিয়ে দিছে, আমার আল্লাহ তোমার বিরুদ্ধে বলার সুযোগ দিছে। আনতাকানা আল্লাযী আনতাকা কুল্লা শাই। আরে আল্লাহ তো হাতের জবান খুলিয়ে দিছে, আল্লাহ পায়ের জবান খুলিয়ে দিছে, আল্লাহ কানের জবান খুলিয়ে দিছে, আল্লাহ চোখের জবান খুলিয়ে দিছে। আমি চামড়ার জবান যেহেতু আল্লাহ খুলিয়ে দিছে, সব কিছুর জবান যেহেতু আল্লাহ খুলিয়ে দিছে, এখন তোমাকে আর ছাড় দেওয়ার সুযোগ নাই। আমার শরীরে চামড়া তখন আমার বিরুদ্ধে বলবে যে দুনিয়ার মধ্যে তো আল্লাহ জবান খুলিয়ে দেয়নি। জবান যদি দুনিয়ার মধ্যে খোলা থাকতো, দুনিয়ার মধ্যে যখন বাধা করছি আর তখন সাথে সাথে তোমার বাধা দিতাম। যেহেতু আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের সুযোগ দেয় নাই, যেহেতু দেয় নাই সেহেতু বলতে পারি নাই, এখন যেহেতু দিয়েছে তোমার বিরুদ্ধে বলার সময় হয়েছে। শরীরের চামড়াটা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ সিটি ক্যামেরা 6 নম্বর সিটি ক্যামেরা শরীরের চামড়া, আমার শরীরের চামড়া। চিন্তা করেন এই যে আল্লাহ যে সিটি ক্যামেরা লাগাই রাখছেন, এগুলো ফাঁকি দিয়ে গুনাহ করা সম্ভব? বলেন জমিন ফাঁকি দিয়ে গুনাহ করা সম্ভব? হাতকে ফাঁকি দিয়ে গুনাহ করা সম্ভব না, চোখকে ফাঁকি দিয়ে গুনাহ করা সম্ভব না, কানকে ফাঁকি দিয়ে গুনাহ করা সম্ভব না। কান দিয়ে কি মানুষ গুনাহ করে, হাত দিয়ে কি মানুষ গুনাহ করে, চোখ দিয়ে কি মানুষ গুনাহ করে, পাও দিয়ে কি মানুষ গুনাহ করে। মানুষ তো গুনাহ দিয়ে করে, আরো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করে, পুরো শরীরের চামড়াটাই তো মানুষ গুনাহর কাজে ব্যবহার করে। বলে এইগুলো বাদ দিয়ে তো গুনাহ করে কেমনে মানুষ? পাও ছাড়া গুনাহ করে কেমনে, হাত ছাড়া গুনাহ করে কেমনে, জবান ছাড়া গুনাহ করে কেমনে, চোখ ছাড়া গুনাহ করে কেমনে, চোখের গুনাহ চোখ দিয়ে করে, কানের গুনাহ কান দিয়ে করে, পাও দিয়ে ব্যবহার করে, হাত দিয়ে গুনাহ করে। বলে এই সব গুনাহ যেহেতু আল্লাহর কাছে সিটি ক্যামেরা খুলিয়ে দিবে, আর এর কোনো সুযোগ একটা বান্দার একটা জায়গা পরিমাণ গুনাহ ফাঁকি দেওয়া সম্ভব না। আল্লাহ এবার বান্দার শেষ করছে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে সিটি ক্যামেরা লাগাইছো 6টা, এগুলো তো সাথেই আছে। এছাড়াও আল্লাহ প্রত্যেকটা বান্দার সাথে 2 জন করে ফেরেশতা লাগাই আছে। 2 কাঁধে 2 জন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলে আপনি আমি তার করতেছি 24 ঘন্টার মধ্যে নেক ফেরেশতা যিনি নেক লেখে, সে আমার জিন্দেগীর সব নেক রেকর্ড করতেছে। এই নেক লেখার ফেরেশতার কোনো ঘুম নাই, তার কোনো খাওয়া দাওয়া নাই, ফেরেশতার কোনো বিবি বাচ্চা নাই, ফেরেশতার কোনো ঘুম নাই। সে আমি যা লিখতেছি, যা করতেছি, তা করতেছি, যত নেক কাজ করতেছি সাথে সাথে লিখতেছে। গুনাহ লেখাতে ফেরেশতা আছে, সেই ফেরেশতা আমি গুনাহ করার সাথে সাথেই সে রেকর্ড করতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা, সে জানে, ফেরেশতারা জানে, ইয়ালামুনা জানে, মা তাফআলুন, তোমরা যা জিন্দেগীর মধ্যে করলা, 100 বছর হায়াতের জিন্দেগীর মধ্যে যা করছো সব ফেরেশতা 2 জন জানে। তারা পান্ডুলিপি করতেছে, তারা লিখে বিশাল বলিয়ান বানাই ফেলাইতেছে। মালাকুল মউত জান কবজ করার সাথে সাথে কিরামান কাতিবিন ফেরেশতা আল্লাহর কাছে পান্ডুলিপি জমা দিয়ে আল্লাহ দেন, আমাদের দায়িত্ব শেষ। মালাকুল মউত জান কবজ করে নিয়ে চলে যাবে, আর কিরামান কাতিবিন তাদের লেখা আমলনামাগুলো আল্লাহর কাছে নিয়ে জমা দেবে। আল্লাহ আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, সে তো আর গুনাহ করবে না, নেকও করবে না, এই না আপনার কাছে সে আমলনামা দিয়ে দেন।
বলে আপনার আমার যখন থেকে আমরা বাড়ি হয়েছি তখন থেকে আপনার আমার জীবনের রেকর্ড লেখা শুরু হয়েছে, বলে মৃত্যু পর্যন্ত দুইজন ফেরেশতা সব লিখবেন, একটাও বাদ করবে না। বলে দুনিয়ার কোন মানুষ লেখলে বাদ করার সম্ভাবনা ছিল যে সে হয়তো বা কোনো ঘুমাই রেখে আইসানি করছে, বাদ করে গেছে। এমন দুইজন দায়িত্বশীল আল্লাহ সিটি ক্যামেরা দিয়ে দিচ্ছেন, দুইজন দায়িত্বশীল ফেরেশতা দিয়ে দিচ্ছেন যে এই দুইজন ফেরেশতা আপনার আমার জিন্দেগীর একটা যারা পরিমাণ নেক আমল বাদ করবে। যারা পরিমাণ নেক আমল যদি আপনি আমি করিয়া থাকি, একেবারে যারা থেকে যারা, এত ক্ষুদ্র এত সামান্য একটা নেক আমল করলাম, মনে হয় না এটা নেক আমল, নেক আমলের মতো মনে হয় নাই যে এটা নেক আমল হয় কেমনে। রাস্তা দিয়ে বিভিন্ন ঘোড়াকে ভ্যান উঠতেছে, মনে করলাম ধাক্কা দিয়ে উড়ে যাই, আমি উঠাই যাওয়ার আগে ভ্যানটা উঠিয়া চলে গেছে, ভালো কাজে নিয়ত করছি, এখনো করতে পারি নাই। বলে এই নেক আমলটাও আমরা উঠিয়া যাবে। যারা থেকে যারা নেক আমলটা ফেরেশতারা লিখে বানাইছে, হাসরের ময়দানে দেখবে আমল মধ্যে ফামাইয়ামান মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, যারা নেক আমল পরিমাণ পর্যন্ত আমল উঠিয়ে গেছে। আবার যারা পরিমাণ গুনাহ ফামাইয়ামান মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যারা থেকে যারা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সামান্য থেকে সামান্য, এত সামান্য গুনাহ, এইটাও যে গুনাহ, এইটাও যে লেখা হবে কোনো ধারণা নাই, গুনার মতো মনে হয় নাই। বলে সেই গুনাহটাও কাল হাসরের ময়দানে ফেরেশতারা যখন পাণ্ডুলিপি আল্লাহর কাছে জমা দিবে, আল্লাহ যখন দিয়ে দিবেন, নেককার বান্দার গায়ে হাতে আমলনামা দিয়ে দিবেন, গুনাহগার বান্দার বাম হাতে আমলনামা দিবেন। এই যে ফেরেশতারা দুইজন জীবন ভর লাগলো, এই আমলনামা বান্দার হাতে যখন দিবে, দেখবে আমি যারা থেকে যারাটা গুনাহ কাজ করছি সেই গুনাহ কাজটা আছে, যারা থেকে যারা একটা নেক আমল করছি সেই নেক আমলটাও আমলনামার মধ্যে আছে করছে। বলে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা নেক আমল, যেটাকে নেক আমল মনে হয় না আমাদের কাছে, যে এইটা নেক আমল হয় কেমনে, বলে সেইটার বিনিময় আল্লাহ হাসরের ময়দানে দিবেন। আবার যারা থেকে যারা একটা গুনাহ আমল, যেটা আমার গুনাহ মনে হয় না, আমার কিছু না, এটা গুনাহ মনে হয় নাই, বলে না সেইটা গুনাহ লিপিবদ্ধ করিয়া ফেরেশতারা লিখে আল্লাহর কাছে হাসরের ময়দানে দিয়ে দিবেন। দেখবেন আমলনামা, যখন আমলনামা দিবেন, অবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ফায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমলনামা হাসরের ময়দানে বান্দার হাতে দেওয়া হবে, এই যে দুইজন ফেরেশতা যে জীবনভর যে আমলনামা রাখলো, এই আমলনামা যখন বান্দা দেখবেন দিবেন, গুনাহগার বান্দা যখন দেখবে যে গুনাহ তার জিন্দেগীর মধ্যে সামান্য থেকে সামান্য একটা গুনাহ, যারা থেকে যারা একটা গুনাহ, সেই গুনার আমলনামার কাছে আসে। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ মা লিহাযাল কিতাব, আরে আমার কি হইলো, মা লিহাযাল কিতাব, এই আমলনামা কি হইলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা সগীরা গুনাহ মাফ করে নাই, একটা কবিরা গুনাহ মাফ করে নাই, সব আমলনামার মধ্যে লেখা রয়েছে। বান্দা আফসোস করে, আমার কি আমলনামা কি হইলো, আমার জিন্দেগির আমলনামা কি হইলো, যে আমার জিন্দেগির সামান্য থেকে সামান্য একটা গুনাহ, যেটা গুনাহ মনে হয়, সেই গুনাহটাও আমার আমলনামার মধ্যে উঠে গেছে, এটা আমলনামার বাস্তব নাই। বান্দা তখন আফসোস করে আল্লাহর কাছে, আল্লাহ মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাসরা। জিন্দেগি বড় আমল করছে, সব আমল হাসরের ময়দানে উপস্থিত পাবে, সব আমল দেখবে, সেটার মধ্যে একটা আমল জিন্দেগির মধ্যে পাত্র নাই। ওয়াজাদু মা আমিলু হাসরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বলে আল্লাহ বান্দার প্রতি এক কিঞ্চিৎ জুলুম করবেন না, বান্দার প্রতি আল্লাহ কোনো জুলুম করবে না। বান্দার যা করছে, জীবন ভর যা করছে, সব ওয়াজাদু মা আমিলু হাসরা, সব মুসলিম আমলের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ যে আমাদের গুনাহ, আমাদের জিন্দেগি তদারকি করার জন্য আল্লাহ যে সিটি ক্যামেরা লাগাই রাখছেন, এই 8টা 7টা সিটি ক্যামেরা